আল্লাহ জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অথচ আল্লাহ এখানে ক্ষতির কথা বলতে গিয়া জিনক বাদ দিলেন। এই জায়গা যদি আল্লাহ বলতেন ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু আল্লাহ খালি মানুষ ক্ষতির মধ্যে বলল, কিন্তু জিনের কথা আল্লাহ বাদ দিল। ইবাদতের কথা বলতে গিয়া আল্লাহ জিন ইনসান একত্র করলো, কিন্তু ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনত বাদ দিল। বাদ দেওয়ার কারণ কি? বাজারে কিন্তু বহু মানুষের দোকান আছে, বাপ কিন্তু ছেলেকে ডাক দে বলে, তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে? ছেলে বলতেছে, আব্বা যত মানুষের সাথে আমার দেখা হয় সবাই বলে এই ব্যবসার লাভ হবে পারে, ব্যবসা খুব ভালো, আর আপনি বাপ হয়ে এ কথা কেমনে বলেন তোর লাভ হবে? বাপ বলতেছে, আমি যে তো দয়া করি পাগলা, দয়া করে না, আমার মতন দয়া তো কেউ করে না। যারা দয়া করে না তারা ক্ষতির চিন্তাও করে না, আর যাই দয়া করে তাই লাভের চিন্তা করে, কিন্তু ক্ষতির চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সবচাইতে মানুষকে বেশি ভালোবাসে। এই জন্য মানুষকে ক্ষতির কথা আগে বলে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ইল্লা দিয়ে আল্লাহ এখানে ব্যতীত, তারা ক্ষতির মধ্যে পড়বে না। কারা ক্ষতির মধ্যে পড়বে না? যাদের ভিতরে এই চারটা জিনিস থাকবে। কয়টা? সবাই জবান খুলে বলা লাগবে, কয়টা? এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। আপনি যতই ভালো আমল করেন, ঈমান যদি না থাকে, এ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জিকির করে, আবার মাঝে মধ্যে বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, ওর নামাজ কাজত লাগবে, ওর রোজা কাজত লাগবে? কারণ এই কি বলেছে, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। অথচ আল্লাহ ইমানদারকে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র ইবাদত করবা যার, সাহায্য চাইবা তার কাছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইমানদার কখনোই চাইতে পারবে না। জোরে কোন কথা ঠিক কথা বলেন? এই জন্য এক নম্বর হলো ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। আপনারা এখন চিন্তা পড়ে গেলেন, হুজুর আমাদের ঈমান নাই, আপনি কেমনে বুঝলেন? আমি বুঝিনি, নবীর হাদিস এবং আল্লাহর কোরআন যা বলতেছে সেইটা তো বলা লাগবে নাকি কোন? অধিকাংশ, তার মধ্যে আমিও থাকতে পারি। আজকে আমরা খোলাখুলি আলোচনা করি, ওদিকে আবার গল্প মারে কেন, এত রাত্রে কি হলো, প্রাচীরের ওই পারে কারা? হ্যাঁ, ডিমের তলের মুরগির বাচ্চা হবি রে। ডিমের তলে 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হবে, 2টার হয়নি। কে রে, ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা। এক বুদ্ধিজীবী বলতেছে ওই 10টা ডিমের মুরগির নিচে ছিল, মুরগির উষুম পাশে, এই জন্য বাচ্চা হচ্ছে। আর এই 2টা ডিম খালি সাইড মারছে, খালি সাইড, এই জন্য এরা উষুমও পায়নি, বাচ্চাও হয়নি। তাহলে ভাজিয়া খাই, ভাজিয়া খাবো, এটা পচে গেছে, কাজিয়া ডিম। সামিহানার ভিতরে জায়গা থাকা অবস্থায় এই প্রাচীর ওই পারে যারা থাকবে, এরা কি ডিম? না আপনারা বলেন তো, ল্যাপের ভিতরে মজা শীতের দিনে, না ল্যাপের বেড়া মজা? মশার সময় মশারির ভিতরে মজা, না মশারির বাহিরে মজা? তাহলে আপনারা বাইরে আসেন কেন? বুঝি না তো। যখন জায়গা থাকবে না তখন আপনারা বাহিরে থাকেন। এরা তালত আছে, ও সাটলে আছি না সাটলে নাই, তোরকে মতন শ্রোতাও দরকার নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আবু জেহেল ওয়াজ শুনছে, আমল করেনি, আর আবু বকর শুনেছে, আমল করেছে। আমরা আবু বকর হব, আবু জেহেল হব না। আবু বকর নবীর সামনে বসে শুনেছে, আর আবু জেহেল সুরের মতন বাহির থেকে শুনেছে। জোরে কথা কর না, কথা কলেন এরিয়া বুঝবেন না, হেদায়েতের এরিয়া আছে, এরিয়ার মধ্যে আসো মিয়া। কিসের ঘুম? বগুড়ার মানুষ আমার চিনা পারেননি, কিন্তু বাহির জেলার লোক আমার ঠিকই চিনিছে।
ঘুম ধরবি। আপনারা কি জায়গা দিবেন? ওরকম জায়গা দিবেন? চারটা বিষয় আলোচনা হবে। কয় বিষয়? 4 বিষয়। 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন। নবীর চাচা আবু তালেবের আমল ভালো ছিল। জোরে কোন কি ভালো ছিল? আমল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছে। মনোযোগ দিয়ে শোনেন, মায়ের পেটে থাকতে আমি নবী এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। তখন সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এ কথা তো আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, আমি ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছি, যেই চাচা আমাকে এমন ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। সেই চাচার নাম কি? এরপরও আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দিবে। কারণ কি? ইত্তেবা না, ঈমান নেই। ঈমান নাই, ইত্তেবা পরে, আগে ঈমান তারপর ইত্তেবা। আল্লাহ রাসূল বলেছিলেন, যখন আবু তালেব এক্কার মৃত্যুর বিছানায়, তখন নবী গিয়ে বলছিলেন, চাচা খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এত বড় কথা বলার পরেও আবু তালেব বললেন, বাবা মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না রে। হায় হায় রে, আজকে হিন্দুরা মনে করতে তো আমাকে ধর্মে আসল, খালি বইয়া দেয়। ইহুদেরা মনে করতে তো আমাকেরটাই আসল, খ্রিস্টান মনে করতে তো আমাকেরটাই আসল। কিন্তু আসল ধর্ম কোনটা? ধর্মের মালিক যিনি ব্যাখ্যা করে কোরআনে দিয়েছেন তিনি। ধরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর ঈমান। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ঈমান 1 নম্বরে, সেই ঈমান সম্পর্কে একটু আমাদেরকে বলেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ঝাঁকি দিয়ে কোন বারে, ওরা ঝাঁকির ছোট একেবারে খুঁটি বয়া থামিয়ে না পর্যন্ত যায়। ফেসবুকের কল্যাণে, ইউটিউবের কল্যাণে আমরা অনেক কিছু দেখবার পাচ্ছি। জিকিরের ঝাঁকিতে এক মুরিদি করে দৌড়ে এসে পীরক পাড়ে ধরছে। খালি পীরের পরনে লঙ্গি থাকলে সব দেখা যেত, তো পায়ে জামা থাকার কারণে পীর বাঁচছে পারে কি? আল্লাহ বলেছেন, ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির করলে তোমার শরীর কাঁপবে না, তোমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। জোরে কোন কথা ঠিক কি না? এরকে এত ঝাঁকি সামিয়ানা পর্যন্ত যায়। আপনারা একটু ঝাঁকি দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু দেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম হলো ইকরার বিল লিসান। জবানে আমরা স্বীকার করে নিলাম, আমরা সবাই স্বীকার করে নিলাম। রাসূল বলছেন শুধু স্বীকার করলে হবে না, তাসদিক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, সেই মানুষের চরিত্রটা কেমন? কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, তখন আবু সাইদের মতন বাতিলের বিরুদ্ধে 2 হাত বাড়ায় দাঁড়াবে, মার মার। আপনার বলেন তো, একটা পান্টির বাড়ি মারলে মানুষ কি কর? এ কথা কর না কেন? একটা লাঠির বাড়ি মারলে ও মারে বাবারে কয় কি কয় না? আর সরাসরি গুলি লাগলো, তার মুখত কোনো সাউন্ড নাই, ও বাবারে মারে কোনো শব্দ নাই। আবার গুলি করলো, তারপরেও কোনো চিৎকার নাই। আবার গুলি করলো, 2 বন্ধু দৌড়ে এসে যখন ধরলো, তখন সে টলে পড়লো। কি বুঝলেন? ঈমান বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুমিনের নাম হলো মীর কাসিম আলী। উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুসকি মুসকি হেসে বলে, এখন কয়টা বাজে? বলতে, স্যার এখন বাজে রাত 9:30। আলহামদুলিল্লাহ, তাহলে এখন 2.5 ঘন্টা। তো 2.5 ঘন্টা ওয়াজাতে বসে থাকে কি হবে? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি ঘুমোর থেকে সে এত না পায়, তাহলে উকিল তুমি আমাকে ডাক দিও।
উকিল কয় কে রে, 2.5 ঘন্টা ফাঁসি হবি আর 2 ঘন্টা ঘুম পারবি, সে এত না পেলে আমার ডাক দেওয়া লাগবি। যদি চেতন না পাই, যার হবে 2.5 ঘন্টা পর ফাঁসি, সে বলে ঘুমাবি, তা বলে আবার চেতন পাবি না। উকিল মনে করছে ফাঁসির চিন্তার লোকটা পাগলা হয়ে গেছে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, এই মনে করে উকিল বার হয়ে গেল। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল বার হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে, তখন উকিল ফাঁসির কন্ডম ছেলে ঢুকে দেখে মীর কাসেম আলী। রে, এই ঘুম তো নাক ডাকা ঘুম, মানে কি? উকিল তাকে দেখে আর মাত্র 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা নাক ডেকে ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে পায়ের আঙ্গুল লড়াইছে, লাভ দুটো বলতেছে, ভাই রাত 12টা বাজছে নাকি? না স্যার, এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা। মীর কাসেম আলী ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। উকিল বলতেছে 2টা সূরা তেলাওয়াত করার পরে ফাঁসির কন্ডম ছেলে যে কয়টা কাপড় ছিল তার মধ্যে সব চাইতে ভালো কাপড় গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় আমাকে বলতেছে, উকিল আমারে কেমন লাগতেছে? পাঞ্জাবি গায়ে দিয়ে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে, আর বেশি সময় নাই, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? মীর কাসেম আলী বলতেছে, তাজদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন সে মৃত্যুকে পরোয়া করে না, মৃত্যু তার কাছে কিছুই মনে হবে না, কারণ সে শ্বশুর বাড়ি যাচ্ছে না। ঈমানের কারণে বুঝতে পারতেছে আল্লাহর পথে থাকার কারণে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া মাত্রই সে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কি আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, ইসলামী আন্দোলন নেতাদের যাদের ফাঁসি দেওয়া হলো, খোঁজ না দেখেন তাদের বিরুদ্ধে কিন্তু কিছুই ছিল না। এখন বোঝা যাচ্ছে বিনা দোষে তাদেরকে দোষী বানানো হয়েছে। ওই যে সালাউদ্দিন কাদের সাহেবের কোনো দোষ ছিল না, বিনা দোষে তাকে দোষী বানায় ফাঁসি দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন বাংলা মুসলমান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, সে বিশ্বাস করবে আসলে যাইতে হবে, এখানে এসেছি থাকার জন্য না, যে কোনো মুহূর্তেই যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু এখন দেখাচ্ছে, দেখছেন হুজুর, ওই যে 3 তলা দেখতেছেন না, ওটা আমার বাড়ি হুজুর। আমার এলাকার, আমার বাড়ির উপর কারো বাড়ি নাই। চলেন আপনাকে একটু ভালো করে দেখায়। 2 কান্দের ফেরেশতা বলতেছে, শয়তান তুই তো বারবার দেখাচ্ছিস ওপর দিকে, তোর বাড়ি কোন দিকে? আপনার বলেন তো। তাও বাড়ির কাছে বলতেছে, হুজুর 4 তলা নিয়ত করছি, রড বার করে থুছি, দোয়া করবেন। 4টা তলা করলে আমার অন্তরে শান্তি হুজুর, 4 তলা না করা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানি কান্দ আমরা থাকবো না। একটা বারো আসল বাড়ির দিকে খেয়াল করে না, ওই ভেজাল বাড়ির দিকে বারবার আঙ্গুল দিয়ে দেখায়। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান হবে সে দুনিয়ার বাড়ির দিকে তাকাবে না, তার বাড়ি হলো আন্ডারগ্রাউন্ড, নিচতলায়। এই বাড়ির খেয়াল সব সময় করবে। জোরে কোন কথা ঠিক? কথা বলেন। বুঝতেছেন না হুজুর? এই যে জমি, এগুলো সব আমার হুজুর। এই দিকে অন্য কারো জায়গা নাই। ওই সাইডে যা দেখতেছেন না, ওটাও আমার। পিছন দিকে যা দেখতেছেন আমার ভাইয়ের। এই সাইড আমার বাপসা। মানে এলাকার মধ্যে পাও দিবি এমন জায়গা কারো নেই। তো বলতেছে সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে, চলো দেখে আসি। ওই হাঁটা হাঁটা মসজিদের কাছে নিয়ে দেয়। বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দিছে, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি হুজুর। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি?
একটা গান শুনছিলাম ছোট্টবেলায়, পরের জায়গা পরের জমি, সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন, জমিদারের ইচ্ছা মতন দেও না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। পরের জায়গা, বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, তাসদীক বিল জানান যখন অর্জিত হবে, ওই ব্যক্তির কাছে দুনিয়াতে থাকার চাইতে যাওয়াটাই গুরুত্ব হবে। সবসময় দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আল্লাহ, আখিরাত যদি সুন্দর পাওয়ার চাই তাহলে দুনিয়া সুন্দর করা লাগবে। আল্লাহ, দুনিয়া যদি সুন্দর না হয় আখিরাত কোনোদিনও সুন্দর হবে না। আমাদের বাংলাদেশকে সুন্দর করতে হবে, মানুষের তৈরি আইন দিয়ে চলবে না, আল্লাহর আইন দিয়ে আমাদের বাংলাদেশকে সুন্দর করা লাগবে। জোরে কোন কথা ঠিক না? তারপরে আখিরাত আপনি সুন্দর পাবেন। কি এরপর আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? আমলে সলেহ। 1 নম্বর আমল হচ্ছে সলাত। আপনারা সলে বলেন না সলাত? সালাত। কারণ লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখানে আপনার যত মানুষ বসে আছেন, আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? এটা আমি হাত তুলবার কমো না, আমি হাত তুলবার বলবো না, খালি নিজের বিবেক, সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। এই যে হিন্দু সিনহা বলছে, যখন আমি হাসিনার অধীনে বিচারপতি ছিলাম তখন আমার বিবেক ছিল না, আমি অন্যায়ভাবে কে কসাই কাদেরকে আমি আব্দুল কাদের বানাইছি। আব্দুল কাদেরকে আমি কসাই কাদের বানাইছি। দেল্লু শিকদারকে আমি দেলোয়ার হোসেন সাইদিকে দেল্লু শিকদার বানাইছি। তখন আমার বিবেক ছিল না, আমি বিচারপতি ছিলাম কিন্তু আমার বিবেক ছিল না। কিন্তু বাংলাদেশ থেকে যখন বাইর করে দিছে তখন ওর বিবেক খুলে গেছে। কি রে, যতদিন ঘুষের চাকরি করছে ততদিন আর বিবেক নাই। যেই চাকরি রিটায়ার করছে তখন আর বিবেক খুলে বলতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আমি আর কোনোদিনও ঘুষ খাবো না। আল্লাহ কয় কে রে পাগলা, আমার সাথে পাগলামি করিস? তুই এখন ঘুষ খাবার চালিয়ে পাবো কোথা থেকে? তোর চাকরি নাই। কখন কান দিচ্ছে, কথা কয় না। যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আমি দেখলাম আপনাদের মসজিদে একজন উঁচার ওপর বসে থেকে নামাজ পড়তেছে। ওই ব্যক্তির খোঁজলে দেখেন যৌবনকালে হয়তো মসজিদের দিকে ঘুরেও তাকায়নি। এখন বুড়া বয়সে আইসে কাতারবদ্ধ, যে কাতারে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হয়, ওরই জন্য কাতারের সওয়াব থেকে আপনার বঞ্চিত হচ্ছেন। কারণ কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালের সাথে গোড়ালি মিল করা লাগবে। জোরে কথা কন না কেন? নামাজে যে 13টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কন। তো ওই লোকটা কি শান করে মসজিদে লিয়াচ্ছেন না হাঁটা যাচ্ছে? তা হাঁটা গায়ে আসা পারে, তাই বসে কেন? কি আল্লাহ কোরআনে বলেছেন, কুম আমর কুমরিল্লাহি কানিতিন। হবে সাহেব আছে কিনা? হুজুর করে সবাই ঘুরে গেল কোন পাশে? এই যে হুজুর বসে আছে। আল্লাহ হুকুম করেছেন দাঁড়াও লিল্লাহি, আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিয়ারত বসলে কোনোদিন আনুগত্য হয় না। সম্মানী লোককে দেখলে আমরা সিয়ার ছেড়ে দেওয়া আনুগত্য মনে করি, আর আল্লাহর সামনে আপনি সিয়ারত বসছেন, ইয়ার কি মারতেছেন? যে মিশিং চলে না, হঠাৎ চালু করবার গেলে আর বল বিয়ারিং সব জাম,
কাজ করে কিন্তু চালু হয় না। কি জন্য হচ্ছে না? ওই মাঝে মধ্যে চালু করেনি তো, ওই হঠাৎ চালু করবার গেছে অতই সোজা। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরা লাগবে। ওই 7 বছরের তালিম পাইনি, 10 বছরের বাপ মা ওরে কিছুই ধরায়নি, ওই বুড়া বয়সে এখন চামড়া ঢিল হচ্ছে, আল্লাহর সাথে মিল দিছে। বুড়া বয়সে বলতেছে আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর জীবনে চুরি করবো না। আল্লাহ কই তোর চোখের পাওয়ার নাই, তুই হাঁটাই পারিস না, চুরি করবো কেমনে? বুড়া বয়সে মিল দিবা, যখন হচ্ছে চামড়া টাইট, আল্লাহর সাথে করে ফাইট। একটু মনোযোগ দেবেন, যারা যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনাদের ওয়াজ শুনে লাভটা কতদূর হচ্ছে? কোন এক বক্তা ওয়াজ করছে যে টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। সেই দিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু হঠাৎ একদিন মসজিদে যায়, তাকে পাগড়ি আনে না। ওই এখন চিন্তা করতেছে অনেক দূর বাড়ি, এ বাড়ির যা পাগড়ি আনতে তো অনেক কষ্ট, দরকার নাই। ওই চুপ করে বসে আছে। আমি দরকার হলে 27 গুণ, জামাতে নামাজ পড়লে কয় গুণ? 27 গুণ বাদ দিয়ে 70 ধরবো, এই নিয়ত করে বসে আছে। সমস্ত মুসলিম নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, উনি তখন একলা একলাই মসজিদের ভিতরে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওরা আড়াআড়ি ভাঁজ দিয়ে মাথার 3 প্যাঁচ দিয়ে রুকুর থেকে শেষ দাঁত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদে ঢুকে থেকে সর্বনাশ। জীবনে বহু দেখলাম, এইরকম তো নিয়াংটা বাবা দেখিনি। 5 হাত মারছে থাবা, লাভ দুটো বললে আমারে মারলে কেন ভাই? বলে মরার কারণ হতো লুঙ্গি। আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। কেরে পাগলা, পরনে লুঙ্গি মাথাত খেন? বলে সোয়াবের আশায় ভাই, পাগড়ি পরা নামাজ পড়লে 70 গুণ সোয়াব, তুই জানিস না? লোকটা বলতে তো পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা হলো মুস্তাহাব আর লুঙ্গি পরা হলো ফরজ। ফরজ বাদ দিয়ে কেউ মুস্তাহাব আদায় করলে কোনো সোয়াব হয় না। এশার নামাজ পড়া হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। এখন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতিছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। সবাই আমার সাথে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা যারা বলতেছে না, মনে করবেন এরাই পড়েনি, এখনই চোখ ধরা পড়বি। সবাই বলেন আমার সাথে, সুর মিলা বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতিছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। আপনি বলেন, ইচ্ছা করে মাগরিব এশার নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনি মরে যান, দুনিয়ার কত মানুষ আপনার জানাজার নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন? কি? আর এশার নামাজ জামাত আদায় করে যদি আপনি মারা যান, আপনার জানাজা যদি না হয়, ওই নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে ওয়ামিলুস সালিহা, নেক আমলের 1 নম্বর নেক আমল হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আরো জোরে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, শুনে নেন, আপনাদের 1 নম্বর হলো পর্দা। পর্দা যদি না থাকে, মেয়েদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, মেয়েরা যাই করুক একটা আমলও কবুল হবে না। মেয়েদের আমল যদি কবুল করতে চায়, 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, নাম কি? জোরে বলা লাগবে, নাম কি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মায়েরাই, পর্দার অন্তরে যারা বসে আছেন, এমন ডোজ দেওয়া দিছি ভাই, চিল্লা চিল্লি দূরের কথা, ওরা বেঁচে আছে না মরে গেছে বোঝার উপায় নেই। কি মনে করতেছেন আমি বগুড়ার ছল পুঁটি মাছ মারবার যায় ধরে আনি? বল, বগুড়ার জনগণ বোঝেন, মা বোনদের কোন শব্দ আছে?
কারণ মায়েরা আমাকে অত্যন্ত ভালোবাসে। কোন বক্তার ওয়াজ নিয়ে মেয়েদের ব্যাপারে তেমন, কিন্তু আমার ওয়াজ যখনই নেবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি হবে। কারণ নারীরা জানে এই বক্তা ওয়াজ করবার যায় খালি মরদের ওয়াজ করে না, মেয়ে মানুষের ওয়াজ করে। ধরে কোন কথা, ঠিক কথা বলেন? তাহলে পুরুষের 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলেন। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে নারীদের একটা নেক আমল আল্লাহ কবুল করবে না। একদিন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা, যতদিন আমাদের মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেননি। সুবহানাল্লাহ কবেন না? আপনার বলেন তো, রাসূলের কত বছর বয়সে মা খাদিজাকে রাসূল বিয়ে করছেন? 25 বছর বয়সে। তখন মা খাদিজার বয়স ছিল 40। এক সময় মা খাদিজার বয়স যখন 63 হয়ে গেল, কত? 63 যখন হয়ে গেল, তখন আল্লাহ নবীর বয়স হলো 49 বছর। তখন মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে করতে আপনি বুড়া হয়ে যাচ্ছেন, হুজুর আপনি আর একটা বিয়ে করেন, আপনি আর একটা বিয়ে করেন। কারণ নবীর উপরে আল্লাহ কিন্তু আয়াত নাযিল করছে 2টা, 3টা, 4টা, না হলে একটা, মাসনা সোলাসা রোবা, তারপরে একটার কথা পরে বলা হয়েছে। তো খাদিজা বলতে যে হুজুর আপনি একটা বিয়ে করেন। আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা আপনি শুধু যদি আমার বিবি হতেন তাহলে আমি আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। আপনার মতন দরদ যতদিন দুনিয়াতে থাকবে আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত তুলে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা কি কারণে আপনি কাঁদেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে আমার কি খবর যদি একটু আপনি আমারে বলে দিতেন। মৃত্যুর পরে আমার কি হবে যদি আপনি আমারে বলে দিতেন। আল্লাহ নবী খাদিজার কপালে চুম্বন দিলেন। দুনিয়াতে থাকা অবস্থায় যেই ব্যক্তি মৃত্যুর কথা মনে করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আপনাকে দুনিয়াতে থাকতে মরার কথা মনে হয়? মনে হয়? এই যুবকরা কথা কও না কেন? মনে হয়? হ্যাঁ। তা আজান দিলে ঘাড় কাট করে তোমার অন্যদিকে যাও কেন? মসজিদ বাদ দেয়। আচ্ছা এই বছর ঈদের দিনে কত মানুষ মারা গেছে? এই আপনার জানেননি? দেয়নি। 256 জন মানুষ মারা গেছে, তার মধ্যে 128 জন যুবক মারা গেছে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে। আর এই 256 জনের মধ্যে একটাও বুড়া নাই। আপনাকে এলাকাত খোঁজ করে দেখেন তো, বুড়ারা বেশি মরতেছে না যুবকেরা বেশি মরতেছে? কথা কর না কেন বারে, কে বেশি মরতেছে রে? বুড়ারা মরতেছে না। আমার এলাকার তো একটা বুড়াও মরতেছে না। সত্যি, ওরা যে কি খাইয়া টাইম টাইট করছে ভাই, কিচ্ছু হয় না রে। কে যুবকেরা কি সব মোটর সাইকেল খালি কি R15 পাশে তো মনে করতে হাইড্রোলিক ব্রেক আছে, ইচ্ছা মতো ব্রেক ধরবো, এমন জায়গা তোর ব্রেক ফেল করবো আল্লাহ তোর খিয়ালি থুবি না। তোর কোন কথা, ঠিক কথা কন না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, রাসূল খাদিজার কপালে চুম্বন দিয়ে বললেন, খাদিজা মৃত্যুর পরে আপনার কি খবর যদি শুনতে চান তাহলে শোনেন। এই দুনিয়াতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে, হুজুর আমি আমার কথা শুনতে চাই, আপনি পুরুষের কথা কেন বললেন? রাসূল বলে, খাদিজা কথা লাইন মতো বলা লাগবে। 10 জন পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের নাম কি? সবাই বলেন। আপনাদের কারো সন্দেহ আছে নাকি? আর নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা। এই কথা শুনে, রাসূলের কথা শুনে খাদিজা তো বিশ্বাস করে মুচকি মুচকি হাসতেছে। আচ্ছা আপনার বলেন তো, আমাদের নবী কোনো কথা কি নিজের ইচ্ছাই বলে না আল্লাহর ইচ্ছায়?
এটা স্বীকার করা লাগবে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুই ইউহা। খাদিজা যখন মুচকি মুচকি হাসতেছে, তখন আল্লাহ রাসূল নবী না হয়ে স্বামী হয়ে, আমাদের নবী কিন্তু সবসময় নবী ছিলেন না, বেশিরভাগ সময় কিন্তু স্বামী ছিলেন। তো স্বামী হয়ে বলতেছে, খাদিজা আচ্ছা আল্লাহ আপনাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করলো, তো 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতেছে। তখন খাদিজা বলতেছে, হুজুর আল্লাহ যখন আমাকে 1 নম্বর ঘোষণা দিছে, 2 নম্বর ফাতেমা হলে ভালো হয়। 2 নম্বর কে হলে ভালো হয়? ফাতেমা হলে ভালো হয়। রাসূল বললেন, খাদিজা আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা, ফাতেমা। তো আপনি অন্য কোনো মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলতে, হুজুর আপনি বাপ তো, আপনি বুঝতে পারতেছেন না, আর আমি মাও তো, আমি বুঝতে পারছি। কারণ জয়নাব যখন আমার পেটে ছিল, তখন আমার পেট উঁচা হয়েছিল, আমার পেটে ওজন লাগছিল, প্রসব বেদনা পাইছি। কুলসুমা যখন আমার পেটে ছিল, আমার পেট তখন উঁচু ছিল, আমার পেট তখন ওজন হয়েছিল, আমি প্রসব বেদনা পাইছি সন্তান হওয়ার সময়। যখন রোকি আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, পেটের ওজন হয়েছিল, বাচ্চা হওয়ার সময় আমার প্রসব ব্যথা হয়েছে। কিন্তু ফাতেমা যখন আমার পেটে ছিল, তো আমার পেট উঁচু হয়েছে, আমি অনুভব করেছি আমার পেটে সন্তান এসেছে। কিন্তু যখন সন্তান জন্ম নিল, আমি তখন দেখলাম ফাতেমা প্রসবের সময়ে আমার কোনো কষ্ট হয়নি। কষ্ট যখন হয়নি, আমি তাকায় দেখি আমার মেয়েটা তার 2টা হাত দিয়ে তার ইজ্জত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। তখন থেকে আমার বিশ্বাস, আমার ফাতেমা সাধারণ কোনো মেয়ে নয়। ওগো আল্লাহর নবী, 2 নম্বরের কারো নাম বলবেন না। খাদিজা যদি 1 নম্বর হয়, আপনি 2 নম্বর ফাতেমার নাম বলেন। রাসূল বলে, খাদিজা দেওয়ার মালিক তো আমি না, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলে, হুজুর তাহলে আল্লাহ কি দিলেন? রাসূল বলতেছে, ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয়, তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই কইছে নেত্রী, তখন খাদিজা মন ভালো করে বলতেছে, হুজুর ফাতেমা তো আর শোনেনি, আমি যখন শুনেছি, তাহলে আপনি পাল্টান, আপনি পাল্টে দেন, খাতুনের জান্নাত হামাক দেন, আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি দেন। মেয়েরা কিন্তু নেতৃত্ব পছন্দ করে। যখন দেখবেন বেটা বিয়ে করবি, তখন বেটার বউ খালি সবসময় চাবি, এই বাড়ির তালা চাবি আমার কাছে। শাশুড়ির কাছে কিন্তু থাকবি, এটা পছন্দ করবি না। কারণ মেয়েরা সবসময় নেত্রী হওয়ার পছন্দ করে, যার প্রমাণ হলো খালেদা আর হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ হাসিনার তো ক্ষমতা আছে, তারপরেও খালেদাকে মিথ্যা একটা মামলা দিল, দিয়ে এতিমের মাল সম্পদ কি করছে, অন্যায়ভাবে ভক্ষণ করলো। আপনারা জানেন খালেদার খবর জানেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন দুনিয়া থেকে বিদায় নিল, আপনি জানেন তার অবস্থাটা কি ছিল? আরে এতিমের সম্পদ খালেদা মারবি? যাই 2টা এতিম সন্তানকে লালন পালন করেছেন, মিথ্যা একটা মামলা দিল, যার 1 টাকা এখনো পর্যন্ত ব্যাংক থেকে উঠানো হয়নি। এই 2 কোটি টাকা এখন 6-7 কোটি টাকা হয়ে গেছে। ধরে কথা কর না কেন? এই হিংসা, খালি হিংসা, যে ই যদি থাকে, বাইরে থাকে, তাহলে আমার তো হাই রে। আমার বড় মেয়ে মাছের তরকারি দিয়ে আমার ভাগ দিছে, আমার মেয়ে খেলে আমার সামনে খুব ঘুরতেছে। আমি বুঝতে পারছি যে কি জন্য ঘুরতেছে। আমি বললাম, মা বাংলাদেশে বহু জায়গা তো ওয়াজ করি, মা বহু মাছের তরকারি খাই, কিন্তু তোমার হাতের মতন এত মধু নেই। সঙ্গে সঙ্গে মেয়ে আমাকে 1 টুকরা দিয়ে কয়, আব্বু আরেকটা খান। মেয়ে বুঝতে পারছে যে আমার তরকারি বাপকে স্বাদ লাগতেছে, কিন্তু আমি তাকে দেখি আমার বউ খালি মুখ দেখা করে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? এখন থেকে মেয়ের বাড়ি পার হয়ে যান, খালি আপনার মেয়েই পারে, আমি পারি? আমি বলে, নারীরা কি রে, মেয়ের প্রশংসা করলে মা খেপে যায়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কি না? এদের সামনে ভুল করেও আপনি হুরের প্রশংসা করেন না ভাই। আমি একদিন বইয়ের কাছে বলতেছি, আল্লাহ যদি জান্নাত দেয়, জান্নাতে হুর পাবো।
আর বউ বলতেছে হুর কি গো? হুর হলো সুন্দরী। তাকে আমার চাইতো। আমি বললাম তোমার আবার সাইজ। আমি হুরের নাকের কথা বলতেছি, নাক এরকম হবি, ঠোঁট এরকম হবি। কিছুক্ষণ পরে দেখতেছি বউ আমার বগলের মধ্যে বালুস লিয়া ঘর থেকে বাইর হয়ে যাচ্ছে। আমি বললাম কি হলো? হুরলিয়া থাকো, হুরলিয়া থাকো, আমার কি দরকার? তোমার ভাত আনতে আমি দেই, কারেন্ট গেলে পাখার পাতা স্বামী করি, আর বেহেশতের হুরের ধান্দা করো। আমি তখনই কান ধরে তওবা করলাম, আল্লাহ আর জীবনে আমার বইয়ের সামনে হুর তো দূরের কথা, কোন মেয়ে মানুষেরই প্রশংসা করা যাবি, খালি করিয়া দেখবেন কি হয়। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর জান্নাতি ফাতেমা, আমি হব জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বলেন খাদিজা, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলাম আর আল্লাহ। আল্লাহর নবী হচ্ছে বন্টনকারী। বন্টনকারী বোঝেন? দেওয়ার মালিককে আল্লাহ ঘোষণা করেছেন। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর ডান হাত কানা বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? কোন আমলের কারণে ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী? সে আমলটা না বলা পর্যন্ত আমি খাদিজা কিন্তু আপনার হাত আমি ছাড়ব। নবীর হাতটা ধরলেন, স্বামীর হাত। জোরে কোন কার হাত? ঘরের মধ্যে যখন যাই তখন কি আর নবী আছে নাকি? আমি যত বড়ই বক্তা হই, আমার বইয়ের কাছে যখন আমি যাই তখন আর বক্তা থাকি? আপনাদের কি মনে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বইয়ের পোশাক, বউ হলো স্বামীর পোশাক। ওই জায়গাত কোন হুজুর হাজুর চলবি না। হুজুরগিরি বেড়া করো, ঘরের মধ্যে লয়। এখন স্বামী, নবী তো না, স্বামী মনে করে হাত একে চাপিয়া ধরছে। নবী মনে করলি বেয়াদবি হবি, কিন্তু স্বামী মনে করলে স্বামীর হাত ধরবি না, কার হাত ধরবি? কোন অন্য কারো হাত ধরা যাবি? কথা কন না, কেন কার ধরা যাবি? কতগুলো মালয়েশিয়াত গেছে, এখন ওদের দেওরা। যে বাড়ি দেখবেন মরদ মানুষ নাই, ওই বাড়ির ধার দিয়ে বেশি বেশি দেওরার খবর। ভাবি ভাবি, আমি বাজারে যাচ্ছি, আপনার কিছু লাগবে? তো ভাবি এসে বলতেছে, তুমি এত সুন্দর করে আমাকে ভাবি ডাকো, আর কলজা ভরা যায়। তবে ভাবি, আপনার যে সাইজ, বুঝছেন, মনে হয় আপনার বিয়েই হয়নি। মেয়ে মানুষের খালি যদি বলেন আপনার সাইজ, ওরা খালি বয়স কম করে ওরা খুশি হয়ে যায়। জোরে কার কথা ঠিক কিনা? আজকে ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে, শাকিব খানকে সবাই সুন্দর কয়, অথচ শাকিব খান আমার সিনিয়র, আমি যেখানে যাই আমার বুড়ি করা কয়, আর শাকিব খানও কেউ বুড়িয়া কয় না। আর কলজাত লাগে গেছে। এই মা, মোস্তাক আহমেদ বিয়ে করলো, তার বউকে যদি পর্দার মধ্যে রাখতো, বাংলাদেশের কোনো মরদ মানুষ জানতো না একটা বুড়া যুবতী বিয়ে করছে। ধরে কোন কথা ঠিক করে? কথা কন না কেন? এই ধরা খাজে কখন? যখন তিশাকে বেপর্দা করে মানুষের সামনে নিয়ে গেছে, তখন কয়, কে রে, এর না চাপা চোপা সব চামড়া ধরে গেছে, এই ছুরিগুলা ঘরে কেন, এটার মেয়ে নাকি? এক সাংবাদিক বলতেছে, চাচা এটা আপনার কোন পক্ষের মেয়ে? মেয়ে হলো এটা কে? এটার বউ। তখন সাংবাদিক বলতেছে, এই বুড়া যে করছে এটা বউ। তুমি কত কি? সত্যি আমরা প্রেম করে বিয়ে করছি। লাগতে মারা। আমি এই বুড়াক বলতেছি, তুই তো একটা যুবতী বিয়ে করলি, খালি বোরকার মধ্যে থাকলে আজকে এই পরিস্থিতির শিকার হওয়া লাগতো না। কথা কর না কেন? কথা কর পারেন না? বেপরদা হওয়ার কারণেই তো ধরা খাচ্ছে বুড়ার ছুরি। আমি বলতেছি, রে নায়িকা, তুমি যদি তোমার দেহ প্রদর্শন না করতে, তাহলে দুনিয়ার কেউ জানতো না তুমি বুড়ি না ছুরি।
কারণ পুরুষ মানুষ বাহিরে থাকবে, নারীরা ভিতরে থাকবে। পুরুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে। পুরুষ যত বাহিরে থাকবে তত আল্লাহ পুরুষত্ব বাড়ায় দিবে। এই জন্য আল্লাহ বলেছেন মসজিদের মধ্যেও পুরুষ থাকতে পারবে না। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যাবে তখন পুরুষকে আর মসজিদে থাকা চলবে না, মসজিদ থেকে বার হওয়া লাগবে। আর মেয়েদের জন্য আল্লাহ বলেছেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না। আপনারা বলেন তো মাটির উর্বর শক্তি ভিতরে না বাইরে? মাটি মাটি আদমকে আল্লাহ কি দিয়ে তৈরি করছে? মাটির উর্বর শক্তি ভিতরে না বাইরে? ঘরের মধ্যে যদি কোনো গাছ লাগান আপনার গাছ হবে? যতই সার খোল দেন হবে না, কারণ বাইরে হলো মাটি যত বেড়ে থাকবে তত মাটির উর্বর শক্তি বেড়ে যাবে। আর হাড়ের সৌন্দর্য ভিতরে না বাইরে? হাড় 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 বোঝেন না? আমাকে দেহের যে হাড়গুলো আছে এই হাড়গুলো যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোনো জায়গায় বার হয়, অন্য জায়গার চামড়া কাটায় নাও, হাড় কিন্তু ঢেকে দেয়। আপনারা বলেন তো হাওয়াকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে? জোরে বলেন কি দিয়ে? তাহলে হাড় মানে নারী, নারী যত ভিতরে থাকবে ততই নারীর দাম বেশি হবে। আর পুরুষ মানুষ যত বাহিরে থাকবে ততই পুরুষের দাম আল্লাহ বেড়ে দিবে। যে মরদ মানুষ ঘরত থাকে আর বউ বেড়া পেটে দেয়। আমাকে এলাকাতে এক মরদ ঝগড়া লাগলি বউ কয় লাখ অন্যা খুলে মাথার বান, ওই বউ কয় লাখ। আর বউ বুঝলেন সেই হাতের অন্যা মাথার অন্যা খুলে মাথার বান, আয় মরদ আয়। মরদ যখন ডাকতেছে 4-5টা মরদ ভয় সরে যায়। ওরে বাবারে, কি মনে করতেছেন আপনাদের এই হাতীবান্ধা গ্রামে যখন ঝগড়া হয় মেয়ে মানুষের কণ্ঠ ধরে শোনা যায় না পুরুষের কণ্ঠ? কথা কন না কেন? সূরা আসরের 2 নম্বর বিষয় ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমি সেই পর্দা নিয়ে ওয়াজ করতেছি। আপনাদের কি বিরক্ত লাগতেছে? ভালো লাগতেছে? বেল ওটা পর্যন্ত নয়, কার কার ভালো লাগতেছে একটু হাত তুলে আল্লাহ দেখেন। কোরআনের কথা বলতেছে ভাই কা লিল্লাহি তাকবীর। হাত নামান। এই যে দুটো খাড়া হচ্ছে সিজার করা, এই দুটো খোঁজলে দেখেন এরা হলো সিজার করা। সিজার করা বাচ্চারা স্থির হয় না, এরা অস্থির হয়। কারণ পেট কেটে বার করে ঘুম ভাঙেনি। এখন ঘুম ভাঙার এইরকম একটা ঘুরে দেয়, এই ঘুরে নসরে মাথার ঝাঁকি খায় কেন্দ্রে ওঠে। এই জন্য এরা করে জায়গা বেশিক্ষণ থাকবার পারে না, মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কথা কন না কেন? হ্যাঁ, তা আমি এখন সূরা আসরের 4টা বিষয় ওয়াজ করব, তাতে রাত 6টা বাজুক অসুবিধা। কেবল 1 নম্বর ঈমান বাদ দিয়ে ওয়া আমিলুস সালিহার মধ্যে গেছি। এরপর ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা আজকে বলাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর হাসিনা নেই এখন কোরআনের মাহফিলের কোনো অনুমতিও লাগে না। জোরে কোন কথা ঠিক কিনা? তারপরে আছে ওয়াতাওয়াসাউ বিস সবর। সবর মানে ধৈর্য। একটু ধৈর্য নিয়ে কথা শোনাও লাগবে। জোরে কোন ঠিক? হ্যাঁ, যেহেতু এই মুহূর্তে আমি আপনাদেরকে আল্লাহর কুদরত দেখানোর জন্যে, আল্লাহর কুদরত আপনাদের সামনে প্রদর্শন করার জন্যে এই মাদ্রাসা থেকে 2টা ছেলে 30 পারা কোরআন হেফজ করছে। আপনারা প্রত্যেকটা মাহফিলে দেখেন প্রধান বক্তা আসেই ওই বাচ্চাদের মাথায় পাগড়ি দিয়ে তারপরে ওয়াজ শুরু করে। কিন্তু আমি যখন এখানে আসছিলাম তখন মানুষ এত ছিল না, ছিল। তাহলে আজকে এই বাচ্চাদের মাথার পাগড়ি দিব, 500 জন দেখবেন, 1000 জন দেখবেন না, তা হবে না। এই মাদ্রাসায় যে আপনারা দান করতেছেন, মাদ্রাসায় যে আপনি টাকা দিচ্ছেন, এই টাকা কি হচ্ছে এইটা আপনাদের দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? তাহলে পেশাবখানা, পায়খানা, বিল্ডিং বানায় কাজ হবে না। এই মাদ্রাসা থেকে 2টা সন্তান 30 পারা কোরআন হেফজ করে কোরআনের পাখি দেখলি নেকি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে এই 2টা কোরআনের পাখিকে প্রদর্শন করা হবে। কোথায় 2 ময়না? কোথায়? নাই, এখানে নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই সময় ওটা বসা করলে কলজাত কিন্তু খালি জ্বলে যাচ্ছে ভাইরে। বগুড়া দেখে আমি কিছু বলতেছি না, এ ওয়াজ খালি পাপ না চলে এইরকম উল্টা বসা করবেন কেন? কোরআনের পাখি বোঝেন?
30 পারা কোরআন, যেখান থেকে খুশি এদেরকে ধরলে ওরা পাখির মতন গদগদ করে বলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কবিতর দেখছেন? কবিতর যখন বাঁকে তখন কেকার বাঁকে, বাঁকে না, মাথা ঝোঁকায় না? খালি সকালবেলা এসে দেখবেন এই মাদ্রাসা এরাও কবিতর খালি ঝুঁকতিছে আর বাঁকতিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, গোটা 30 পারা কোরআন যাদের সিনার মধ্যে ঢুকলো, আমি তাদের মাথায় একটু পাগড়ি পরায় দেই। এ বাচ্চাগুলোর দিকে আপনারা একটু তাকায় থাকেন ভাই। কি সমস্যা আছে? দেন এখন পাগড়ি পরাও। এরা মনে করতেছে হুজুর এই যে দুটো হাফেজ করলাম, কখন পাগড়ি দিবি রে, যে ওয়াজ ধরছে। আজকে আপনি মনে করতেছেন সবই ধান, কিন্তু এই সিটা বাতান যদি বাইর করবার চান একটু বাতাস দেন। একটু বাতাস দিলেই বুঝতে পারবেন কোনটা ধান আর কোনটা পাতান। কোরআনের তেলাওয়াত যখন শুরু হলো ওই সময় যারা উঠলো, আল্লাহ বলতেছেন অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কি মুসলমানের বাচ্চা, এতক্ষণ ওয়াজ করলাম, নড়াচড়া নাই, আর এই বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে, লাফদে উঠতেছেন। তার মানে কি? আল্লাহর কোরআন শুনতে মন চায় না? এ জোরে কোন চায় কি চায় না? এই বাচ্চার কলিজায় আঘাত দিলেন, যে কোরআন তেলাওয়াত করতেছে আর সামনে থেকে 2-4 জন উঠে যাচ্ছেন, ওর ভিতর আঘাত লাগতেছে না? বাধ্য হয়ে বললাম বাবা সাদাকাল্লাহ। আর একটা বাচ্চার মনে কষ্ট, যে এত কষ্ট করে আমি 30 পারা কোরআন হেফজ করলাম, 2টা আয়াত একটু তেলাওয়াত করবো, যে উঠাউটি শুরু হয়ে গেছে। ওকে তো আমরা বলার সাহসই পাচ্ছি না। বাবা কুটির আর একটা কুটি ময়না দাও, ওর কাছে মাইক দাও। তোমার নাম কি? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, ওটা আবু বকর সিদ্দিক, এটা আব্দুল্লাহ। এইবার দেখি তো কেউ মাথা তোলে, দেখি তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ। কেমন লাগলো? আসলে হাতীবান্ধা হাফেজি মাদ্রাসা সার্থক। এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে গেছে থেকেও শান্তি পাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আসলে ফুরে যাচ্ছে না তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি? মৃত্যু। এই যে গান কইলাম প্রথমে, কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মনে পড়তেছে আপনাদের? তাহলে এই কোরআনের মাদ্রাসা কিয়ামত পর্যন্ত হাতীবান্ধায় চালু থাক। কারা কারা চান 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। যাই হাত তুলবেন, আল্লাহ হাত থাকার বড় হাত তুলতেছেন, আল্লাহ তুমি সব দেখতেছ। আল্লাহ টান টান করে তোলেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। এই জন্য আপনাদের কাছে রুমাল যাবে, ব্যাগ যাবে, যে হাত তুলটা কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে আপনি যা পারেন 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 5 টাকা পারেন, যা পারেন, যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেই ব্যাগের মধ্যে দিবেন, চাদরে দিবেন। তার আগে একজনও ওঠা বসা করবেন না, একজনও উঠবেন না। আপনি না দিলে বসে থাকেন,
এখানে যাদের বাপ মা মারা গেছে, আপনাদের মধ্যে অনেকের বাপ মা মারা যায় নাই। আমি শুনেছি এ মাদ্রাসায় 40-এর উপরে ছাত্র আছে। তো এখন এই 40 জন ছাত্রকে 40টা কোরআন শরীফ দেওয়া লাগবে। 40টা কোরআন, যা একটা কোরআন শরীফ দিবেন, আল্লাহ যেন বাপ মার কবর জান্নাত বানায় দেয়। একটা কোরআন মানে এখানে 500 টাকা দিলেই একটা কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। এত হাজারো মানুষের মধ্যে আমি মাত্র 40 জন আল্লাহর পাগলকে বলবো, 500 টাকা যদি পকেটে থাকে, কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন, কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদেরকে দান করে দিবে। ভাই এই ব্যাগলে চাদর নিয়ে ভিতরে ঢোকো, একবার 5-7 দল ঢোকো, সবাই দিবেন। 40 জন আল্লাহর বান্দাকে চাইছি যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার কথা একটু মনে করেন, বাপ মাকে একটু দয়া করেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন, নগদ। আমি বাকি নিব না, নগদ। আমার ভাইজান আপনি একাই 3টা দিলেন, আমি চাইছি একটা, কিন্তু আমার এই ভাই 3টা কোরআন শরীফ বাবদ 1500 টাকা দান করে দিল। এই ফাঁকে আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ একসাথে 4টা কোরআন হয়ে গেল। যার পকেটে টাকা আছে বহু দান করছেন, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন। একটা কোরআন দানের নিয়তে মাত্র 500 করে টাকা দান করা লাগবে। এখানে অনেক টাকা দান করছে, ধান দান করছে, অনেকেই দান করেছে, কিন্তু এখানে সব ছাত্ররা লিল্লা বোর্ডিংয়ে খায়। আপনারা হিসাব শুনলেন, সব ছাত্র লিল্লা বোর্ডিংয়ে খায়। এতিম ছাত্রদের জন্য একটা বস্তা চাল দিবেন যে হুজুর আমি বহু খাই বহু খাওয়াই, মাদ্রাসার এতিমদের জন্য আমি 1 বস্তা চাল দান করতে চাই। এই চালের কথা এখানে লিখে দিবেন, নাম লিখে দিবেন। আসেন 500 টাকা নিয়ে আসেন। নাই আপনাদের কাছে পকেটে 500 টাকা নাই, টাকা থাকলে দাবি আছে। সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর কোরআন যেইটা, জি আরে ছেলে সৌদি আছে, ভালো জায়গাতে আছে, তার মধ্যে বলে বিপদে আছে। আমরা দোয়া করি আল্লাহ তার সন্তানকে ভালো রাখুক। 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। একসঙ্গে 2টা কোরআন বাবদ 2 জন 500 টাকা দান করে দিল। আল্লাহ কোরআন দানের সব আমলে দিয়া দিও। যদি কেউ কবরে যায়, এই দানের উসিলায় নাম প্রকাশ অনিচ্ছুক, গরুর ডাক্তারি ঘরে নাম প্রকাশ করলে আরো ডাক্তারি বাড়ি দিলে পাগলা। অনেকে মনে করে দান করার সময় নাম প্রকাশ করা যাবে না। এটা দান 2 রকম, একটা হলো প্রকাশ্যে দান উৎসাহ দেওয়ার জন্য, আর একটা হলো গোপন দান। কোনো সম্ভ্রান্ত মানুষ আপনার ওঠা বসা করবেন না। ওঠা বসা কি জন্য করবেন? ওঠা বসা জিনিসটা লক্ষণ ভালো না। কোরআন শরীফ বাবদ আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করে দিল, গোপনে দান করলো, আল্লাহ তার দান গোপনে কবুল করেন। আল্লাহর একজন বান্দা সভাপতি, কে সভাপতি অত্র মাহফিলের সভাপতি কে সেটা? ঠিক আছে, মাশাআল্লাহ। 1000 টাকা 2টা কোরআন শরীফ আমার ভাই দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার সভাপতি তো দিছে, তাই না? বাবা মা দাদা দাদির জন্য দোয়া চাইয়া 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ বাবা মা দাদা দাদি যারাই কবরে গেছে, এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এতগুলো স্লিপ পড়বার করছেন আমার পড়ে কোন সুবিধা হয় মানে মাশাআল্লাহ। এটা সভাপতি অত্র মাদ্রাসা, উনি নগদে 10 বাকি 5 মোট 15,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে বলে আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ কালাম খন্দকার হাতিবান্ধা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। নাম হলো হুমায়ুন কবির টিটু, 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। লিটন সরকার 20 কেজি ধান এবং 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। মিলন মিয়া হাতিবান্ধা মধ্যপাড়া 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো আব্দুল হান্নান সরকার 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম প্রকাশ্য অনিচ্ছুক দান করেছে, আল্লাহ 100 টাকা কবুল করেন। 330 টাকা দান করেছে, নাম প্রকাশ করবেন, আল্লাহ কবুল করেন। শামসুল আকন্দ 10 কেজি ধান, আল্লাহ কোরআন শরীফ বাবদ তোমার এক পাগল 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দৌলতুজ্জামান দক্ষিণ পাড়া 20 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করেন। নাম হলো আব্দুল লতিফ 600 টাকা দান করেছে, আব্দুল লতিফের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এটা কি লেখছে রে, এটি হিসাব
ঠিক আছে, আর নাম বলার দরকার নেই। এই গামছার আদায় শেষ হচ্ছে, দেন সবাই দেন দেন, ওটা উঠে আসলে আবার আলোচনা শুরু হবে। ভাইজান মুরব্বী কি দিবার আছে রে? হ্যাঁ, 2000 টাকা আল্লাহর একজন বান্দা, নাম হলো বশির পরামানিক, 2000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। বাপ মার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। কোরআনের উপরে এগুলো থোয়া দেবি, তাই বোঝেন না? দরকার নেই, পড়ার দরকার। এগুলো এর জাতাগুলো আছে দেখেন তো, আপনি পড়লে মুজাফফর তাকের মুরব্বী কিভাবে আসে খুঁজে খুঁজে 500 টাকা বার করলো। আল্লাহ কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। কে মারা গেছে? পিতা মাতার জন্য রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সৌদিতে ছেলে তাকে মাদ্রাসা একটা ফ্যান দিবে, ওনার নাম ভালো করে লেখে না, এই জন্য ফ্যান দিবে, একটা ফ্যান দিবে। আপনার স্ত্রী মারা গেছে, বেঁচে আছে, মাশাআল্লাহ। দেখেন নিজের বিবির জন্য আবার 100 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাদা দাদা নান্নুর বাপ, হ্যাঁ, সে ছেলে হলো তার দাদা, কলজা ভরে গেছে, এমনি 2 বার দান করলো, মাশাআল্লাহ। সবাই যারা পিছনে আছেন সামনের দিকে আসেন, সিটা পাতেন চলে গেছে, অসুবিধা নেই। এখন আপনার দানাদার ধান একটু সামনে আসেন, তো জায়গা পরিবর্তন করেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়, বুঝুন না? যে জায়গায় বসছেন ওই জায়গায় আবার যে পরে এসে বসলেন, এটা তুইয়া মুইয়া জায়গা না ভাই, বেহেশতের টুকরা রে। সামনে আসেন, সামনে আসেন, যারা গেছে চলে গেছে, অসুবিধা নেই। আরো যদি কারো যাবার মন চায় চলে যান, সমস্যা নাই। সামনে আসেন, একটু জিকির করার সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফ বাবদ আবার 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমিনুর 100 টাকা দান করছে। এখন যা দান করবে সব হবে গোপনে, আর প্রকাশ করার দরকার নাই। এখন মাশাআল্লাহ বড় একটা দান চলে আসছে। মাদ্রাসার সহ সভাপতি 10,000 টাকা দান করেছে, নাম হলো মাফিজুর রহমান, আল্লাহ কবুল করেন। মাদ্রাসার কেশিয়ার সাহেব সবুজ মিয়া, এগুলো ভালো করে খেয়াল করেন, কেশিয়ার সাহেব 5,000 টাকা দান করছে, আল্লাহ সবুজ মিয়ার দানকে কবুল করেন। নাম হলো শাহিন মন্ডল, মাদ্রাসার সহকারী কেশিয়ার সহকারী একই সমান দিলে হয় না? না, সহকারী দিল 5,000, তাহলে কেশিয়ার তো বেশি দেওয়া দরকার। না না, ওয়াজগুলো করে দিলে হবে না। গিয়াসউদ্দিন পরামানিক 2টা কোরআন শরীফ বাবদে 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, ধরে করেন আমিন। 3 নম্বর হলো তাওয়াসসাবিল হক। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গিয়ে আবু সাইদের মতন যদি জীবন দেওয়া লাগতে পারে, তাও দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? কথা কন না কেন? আমার গ্রামে একটা ছেলের জন্ম হয়েছে, আমার 500 টাকা দিয়ে কয়, হুজুর একটা ভালো নাম রাখেন তো। তা আমি বললাম, বাবা এই মুহূর্তে আমার কাছে সবচাইতে ভালো নাম হলো আবু সাইদ। তখন ছেলের বাপ বলতে, হুজুর আবু সাইদের কথা মনেই নাই। এই দেখো তুমি ভুলে গেছো, এই জন্য তোমার বেটার নাম আবু সাইদ রাখো। ছেলের নাম রাখছে আবু সাইদ। গোটা গ্রামের লোক বলতেছে আবু সাইদের বাপ, আবু সাইদের মা। আবু সাইদ রংপুরে মরিছে, আর আমাকে বগুড়াতে সে জন্মিছে। আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে। খালা আমাকে মোবাইল করে বলতেছে, বাবা বহু চেষ্টার পরে আল্লাহ আমাকে একটা নাতনি দিছে, নাতনি তুমি একটা ভালো নাম রাখো, আলেম মানুষ। আমি বললাম, খালা ভালো নাম এই মুহূর্তে আমার মুখত আসতেছে হাসিনা। সেই কষে হাসিনা, আমার খালা সেই গরম, কিন্তু তুই আলেম না জালেম রে, এই তোকে বললে একটা ভালো নাম আর তুই খুনি হাসিনার নাম কোস। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই, প্রত্যেক পাড়ায় পাড়ায় আবু সাইদের জন্ম হবে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু হাসিনা এমন ফ্যাসিস্ট হয়ে গেছে, এখন কোনো মেয়ে মানুষের নাম, কোনো মেয়ে মানুষ জন্ম নিলে, কোনো কন্যা সন্তান জন্ম নিলে ভুল করে হাসিনা থুবি না। কথা কর না কেন? থুবি হাসিনা কিন্তু ভালো না, কিন্তু থুবি না। একটু মনোযোগ দিবেন। ওয়াতাওয়াসাবিল হক, নাম হলো মামুনুল হক, নাম হলো আজিজুল হক। মামুনুল হককে বৈধ বউ নিয়ে ধরা পড়ছে, তারপরে অবৈধ বানায় তাকে জেলখানার মধ্যে ঢুকাইছে। জোরে কোন কথা ঠিক কিনা?
কারণ কি? নামের শেষে আছে কি? হক। জোরে কন কি? কথা কন না কেন? মামুনুল হক। মামুনুল হক বউ নিয়ে ধরা পড়লো, সাংবাদিক বলতেছে কাবিন আছে। অথচ সাকিব খান কখন বিয়া করলো কেউ জানে না। বাচ্চা নিয়ে আসা সাংবাদিক সম্মেলন করলো। আমাদের বগুড়ার মেয়ের নাম হলো অপু। নাম কি? কেউ জানে না। সাকিব খান কখন বিয়া করলো, বাচ্চা নিয়ে আসা সাংবাদিকদের বলতেছে। তখন সাংবাদিক বলতেছে আপনার বিয়া কবে হলো তাও তো আমরা জানি না, এই বাচ্চা কার? বলে সাকিব খানের। একটা সাংবাদিক বলল না যে আপনাকে কাবিন কোথায়, কেউ বলল না। কারণ বাচ্চা নিয়ে এসে বলতেছে আমার স্বামী সাকিব খান, কেউ দলিল দেখবার চালো না। আর মামুনুল হক একজন আলিম হয়ে বলতেছে এটা আমার বউ, তখন সাংবাদিক বলে কাবিন। তার মানে কি বুঝলেন হকের অবস্থা বাংলাদেশে কেমন? শুধু হক কথা বলার কারণে এই বাংলাদেশে উচ্চ স্বরে হক কথা যিনি বর্তমানে বলতেছেন তার নাম কি? কথা কয় না। আপনারা মামুনুল হকের ভাষণ শোনেননি তো কথা কন না কেন? পারে উনি কি বাপ দাদার কিচ্ছা কয় না কোরআনের হক কথা কয়? অথবা সবেল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। অথবা সবের সবর। এবারে কিন্তু প্রথম বাচ্চা হচ্ছে একটা মেয়ের, বিয়ার পরে প্রথম বাচ্চা হচ্ছে। আপনারা বলেন তো বাচ্চা হওয়ার সময় মায়েদের ধৈর্য ধরার দরকার আছে না নাই? এই ধৈর্যের শিক্ষা কে দেয়? দাদি নানি। দাদি নানি মায়েরা দেয় যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। তোর পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসতে তোর কষ্ট হবি, প্রসব ব্যথা হবি, রক্ত টক্ত বার হবি। খবরদার চিল্লা চিল্লি দান করিস না। চিল্লা চিল্লি করলে আশেপাশের লোকজন মনে করবি এটা কেমন মাওরে। বাচ্চা হওয়ার সময় গোটা গ্রামের লোক জানলো। আপনারা বলেন তো যেগুলো বাচ্চা নর্মালি হচ্ছে মায়ের কষ্ট হয় কি হয় না? কতক্ষণ মায়ের কষ্ট হয় না ভাই জান? হ্যাঁ, আমার দাদি আমারে কইছে ভাই তোকে যখন বার করলাম মায়ের পেট থেকে তোর মাথা লম্বা হয়ে গেছিল। মানে বার করার সময় মাথা কি হয়ে গেছিল, পরে থেবে থেবে আমার মাথা গোল করছে। আমার দাদি আমার সাথে গল্প করছে। চিন্তা করেন। আরে বাবা বলতি একটা ওয়াজ করতেছি তখন সেটা। এখন চিন্তা করেন দাদি নানি এসে বলতেছে ধৈর্য ধর। কিন্তু প্রসব ব্যথা তো আর জানেন এইবারে প্রথম বাচ্চা হবে। প্রসব ব্যথা তখন শুরু হয়েছে, তখন ধৈর্য ধরা তো দূরের কথা, মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দেব। দাদি নানিরা বলতেছে কে রে কি এত কষ্ট সহ্য করা যাবি না দাদি, মরে যাবো, বিষ খামো, গলা ধরে দেবো। দাদি নানি ধাক্কা ধাক্কা ঘর দেওয়া যায়। ধৈর্য ধর, অত সবই সবর, ধৈর্য ধর। তুই জানিস না মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? ধৈর্য না ধরলে তোর পায়ের তলে জান্নাত কেমনে হবে? ধৈর্য ধর। এমন কিছু বুঝাইছে। এখন ধৈর্য নিয়ে শুয়ে পড়েছে বাচ্চা, কোন ধাত্রী ধরবে? এমন সময় ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়াইয়া কপালের উপরে দেয় আর বলে ধৈর্য ধর। এদিকে বাচ্চা ধাইমা ধরতেছে, খুব খেয়াল করবেন। মা কি করবে? ধৈর্য ধরার কারণে দাঁতের উপর দাঁতেই করতেছে। এমন সময় বাচ্চা ধাত্রী টেনে বের করেছে, বাচ্চা ম্যামে বলে কাঁদতেছে। কিন্তু বাচ্চা কাঁদলে কি হবে? ওই সময় মায়ের কোনো হুঁশ নাই। মায়ের কোনো হুঁশ নাই। বাচ্চাকে গোসল করানোর পর ওই বাচ্চা যখন মায়ের বুকে রাখে, এমন সময় বাচ্চার পরশে মা হুঁশটা ফেরত পায়। বাচ্চাকে দেখার সঙ্গে সঙ্গে মা তার সন্তানকে মুখের কাছে নিয়ে এসে যখন চুমা খায়, দাদি নানি তিরস্কার করে বলে ও তোকে কষ্ট দিয়ে দুনিয়াতে আসলো, ওর কষ্টের কারণেই তুই বলেছিলি গলার দড়ি দিব, বিষ খাবো, মরে যাবো। তারে তুই কেন চুমু খাস? লাত্তি মাইরা ফেলা দে, এরে বুক থেকে লাত্তি মাইরা ফেলে দে। তখন এরা কিছুই বোঝে না। আমি সব বলবো হইতো, একটু ধৈর্য ধরা যাবি না, অথবা সবে সবর উপর ওয়াজ হচ্ছে। চিন্তা করে দেখেন ভাইজান, তখন মা কি বলতেছে? মা বলতেছে দাদি এমন করে বলবেন না, এমন করে বলবেন না। এত কষ্ট দেওয়ার পরে এই বাচ্চাকে যখন বুকের উপরে রাখছি, বুকের উপরে বাচ্চা রাখার পরে মুখে একটা চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সব কষ্ট ভুলে গিয়েছি। আজকে বাংলাদেশে 15 বছর যারা কষ্ট পাইছে, নির্যাতন হয়েছে, ভালো মানুষকে জেলখানায় ঢুকাইছে, ভালো মানুষগুলোকে হত্যা করেছে,
অনেক মানুষ বাড়িতে থাকতে পারে নাই, অনেক মানুষ তারা বাড়ি ঘর ছেড়ে ঝোপ জঙ্গলের মধ্যে থাকছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ প্রসব বেদনার সময় মা যেমন ধৈর্য ধারণ করেছে, হাসিনার 15 বছর এমন প্রসব বেদনার মতন আমরাও ধৈর্য ধারণ করেছি। আমরা ধৈর্য ধারণ করেছি, এখন আমরা একটু শান্তি পাওয়ার চাই। মা সন্তান বুকে নিয়ে যেমন শান্তি পাইছে, আমার মুসলমান কখন শান্তি পাবো? যখন কোরআনের শুধু ওয়াজ শুনবো না, এই কোরআন অনুযায়ী যখন চলার নিয়ত করব, এই কোরআন অনুযায়ী চলার নিয়ত যখন করব, বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে সঙ্গে কলেমার পতাকা যখন পথ পথ করে বাংলার জমিনে উড়বে, ওই সময় আমরা শান্তি পাবো। আমাদের সব কষ্ট আল্লাহ দূর করে দিবে। এখন বলেন, শুধু কোরআন শুনবো না বাস্তবে আমল করার চেষ্টা করব? বাস্তবে আমল করার চেষ্টা যদি করেন, তাহলে কোরআন বিজয়ের আন্দোলনে আমাদেরকে অংশগ্রহণ করা লাগবে। 3 দল কোনো সময় চাবে না এই কোরআন বাংলার জমিনে বিজয় হোক। আপনারা বলেন তো, আগামীতে কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই হাফেজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগবে না। কারণ প্রাইমারি বন্ধ হবে, সব প্রাইমারিকে কোরআনের প্রথম শিক্ষা দিয়ে শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার যত শিক্ষাই তুমি গ্রহণ করো, কোন শিক্ষা গ্রহণ করতে তোমাকে পবিত্র হওয়া লাগবে না। আমার এলাকার এক প্রাইমারি ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, পিঠের উপরে বই, এক ব্যাগ বই নেয়। তা আমি কইলাম, কেরে পাগলা, কোথায় পড়িস? ক্লাস 2 পড়িস? আচ্ছা, তো বসে থাকে পেশাব কর। পেশাব কেমনি করে করা লাগে তোর স্যার শিখাইনি? বসে কর। ও তখন মুচকে মুচকে হাসার কাছে, চাচা দেখি খন প্রাইমারি পেশাবখানার যায় দিকে, চাচা আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। যেখানে স্যার খাড়া হয়ে পেশাব করে, সেখানকার শিক্ষাতে ছাত্ররা বসবি, এ কথা কন না কেন, বসবি। তা আমরা মুসলমান, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আমরা এই প্রাইমারিগুলোতে মাদ্রাসা করা হবে, আর হাফেজি মাদ্রাসাগুলোকে উন্নত মাদ্রাসা ঘোষণা দেওয়া হবে, যখন আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু এই কোরআন বিজয়ের আন্দোলনে কিয়ামত পর্যন্ত 3 ধরনের লোক বাধা দেবে। কয় ধরনের? কথা কয় না কেন? কয় ধরনের? এক ধরনের লোক হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। আবু জেহেল কিন্তু সারা রাত কোরআন সব শুনছে। সকালবেলা মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে তাই বোঝা যায় না, সেই কোরআন ধরলে কি হয়? আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না রে, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। তা আমাদের নেতৃত্ব খর্ব করে তাকে নেতা বানান যায়, এই জন্য কোরআন শোনা যাবে কিন্তু কোরআন গ্রহণ করা যাবে না। আজও বাংলাদেশে কোন বক্তা কেমন ওয়াজ করে এইটা শ্রোতারা শুনবার চায়, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে চায় না। ধরে কোন কথা ঠিক কি না? আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি যতদিন থাকবে, ততদিন আল্লাহর কোরআনের বিজয় হবে না। 2 নম্বর হলো পুঁজিপতি, শতকরা 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। কার হুকুম? কথা কন না কেন, কার হুকুম? আপনার 1 লাখ টাকা আছে, আপনার 2,500 টাকা দিতে কিছু মনেই হবে না, কিন্তু যখন 10 লাখ টাকা হবে তখন কই 25,000। যখন 1 কোটি হবে 2.5 লাখ, না 1 কোটি 2.5 লাখ। যখন 100 কোটি হবে 2.5 কোটি। যখন 1000 কোটি হবে, চিন্তা করছে রে, চিন্তা করছেন? আজকে আমাদের বাংলাদেশে 1000 কোটি টাকার মালিক কমপক্ষে 2000 আছে। কমপক্ষে, আমি কমপক্ষে বলছি। এখন 1000 কোটির যদি এত কোটি 25 কোটি টাকা যাকাত দেওয়া লাগে, তাহলে 2000 লোকেরা যদি ওই 25 কোটি করে যাকাত দেয়, আপনার বলেন তো কত হাজার কোটি হবে? আর যাকাত এটা কিন্তু গরিবেরা ধনীর বাড়িতে যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়িতে আসা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, কোরআনের আইন চালু হলে তো গরিবের মোশন বাড়বি রে। ওরা না দরজা খুলে থাকবি, আর আমাকে ফকিরের মতন যায় দেওয়া লাগবে। কতগুলো গরিব বলি, ভাই কিসের টাকা? যাকাতের টাকা। আমার এক দাদা ছিল, কোনো লোক যদি ইফতারের দাওয়াত দেয়, দাদা বলতে, হ্যাঁ সারাদিন কষ্ট করে রোজা থেকে তুমি ইফতার করে আমি সব দেবো নাকি?
দাদা বুঝানি যায়নি যে ইফতার করলে সবের কম হবে, না ভাই তুই যতই কর পানি খাই ইফতার কর মরে, তা পরের বার যে কিছু খাবো না। অনেক মানুষ আছে বুঝলেন, না খায় থাকবি কিন্তু জাকাতের টাকা শুনলে কিন্তু টাকা নিবি না, এরকম লোক আছে না নাই? জনগণ আছে না নাই? এখন এক ব্যাগ টাকা নিয়ে লোকটা 7 দিন হলে ঘুরতেছে আর বলতেছে, আল্লাহ কোরআনের আইন যেখানে চালু থাকবে সেখানে ধনী হওয়ার চাইতে গরিব হয় ভালো। গরিবের আরামে বসে আছে আর আমি ফকিরের মতন ঘুরতেছি, একটা গরিবও টাকা নেয় না। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, যা দেখে একজন বস্তা মাথাতে ঘুম পাড়তেছে। তো বেগালা মনে করতেছে যে একবারে 7 দিন ঘুরে একটা গরিব পাচ্ছি, এ মনে করে বস্তালা সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তালা লাভ ধরে বলতেছে আলহামদুলিল্লাহ। বেগালা কয়, কে রে ভাই, সালামের উত্তর আলহামদুলিল্লাহ। আমি তোমাকে সালাম দিলাম, তুমি ওয়ালাইকুম আসসালাম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই এক বস্তা টাকা লিয়া 15 দিন ঘুরতেছি রে, এখন পর্যন্ত গরিব পাইনি, গরিব না পায় মনের দুঃখে ঘুমাচ্ছে। তখন কয়, কে রে তুই ঘুরিস 15 দিন, আমি ঘুরি 7 দিন, তাহলে গরিব? হ্যাঁ, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন সুদ ভিত্তিক অর্থনীতির কবর হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। আল্লাহ গজবের দরজা বন্ধ করে রহমত আর বরকতের দরজা খুলে দিবে। জোরে কোন কথা, ঠিক করে কথা বলেন। আপনি জানেন এ হাসিনা 15 বছর কত টাকা পাচার করছে জানেন? 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি। কথা কন না কেন? আমার সাথে কথা কন না কেন? এই নেতারা সব মিলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। খালি পাচার হওয়ার টাকাগুলো যদি ফেরত আনা যায় তাহলে 28 লক্ষ কোটি টাকার কত টাকা জাকাত হবে? তো ওরা কোনো সময় চাবি ওরা জাকাত না দিয়ে টাকা পাচার করবি, কিন্তু জাকাত দিবে না। এজন্য কিয়ামত পর্যন্ত পুঁজিপতি এরা কোরআনের বিজয়ের বিরুদ্ধে চারণ করবে। জোরে কোন কথা, ঠিক কিনা? 3 নম্বর হলো যারা ধর্ম লিয়া ব্যবসা করে। আমাদের বাংলাদেশে ধর্ম লিয়া ব্যবসা করা জায়গা আছে না নাই? সব গরু টরু লিয়া ট্রাকে গরু লিয়া কুটি যায়। আপনারা জানেন না কুটি যাচ্ছে? কেরে কুটি যাচ্ছে? কয় বাবার দরবারে যাচ্ছি হুজুর, দোয়া করবেন। তোর বাপ মা নাই? কয় বুড়ে বুড়ে আছে হুজুর, চাপাত খালি জুতার বাড়ি। বাপ মায়ের কথা বলতেছে বুড়া বুড়ে আছে হুজুর, আর ওই বাবার দরবারে যাচ্ছে। আপনারা বলেন তো, বসে থাকে যারা আইডিয়া পায়, গরু পায়, কোটি কোটি টাকা পায়, তারা কোনোদিন চাবে যে কোরআনের বিজয় হোক? চাবে? কারণ কোরআনের বিজয় হলে ধর্ম নিয়ে কোনো ব্যবসা চলবে না। জোরে কোন কথা, ঠিক? এখন এই 3 শ্রেণীর মানুষ বাংলাদেশে কোরআন বিজয়ের বিরুদ্ধে কথা বলবে। আপনার এলাকায় যারাই বলবে রাজনীতি নাই, ইসলামে কোনো রাজনীতি নাই, বুঝবে এরা 3 দলের মধ্যে যে কোনো এক দল। আছে না নাই? এরকম লোক আছে না নাই? তো এই জন্য ভাইজান, সূরা আসরের শেষ পয়েন্ট হলো পাতা সবে সবর, ধৈর্য ধারণের শিক্ষা নিতে হবে। আল্লাহ যেন ধৈর্য ধারণের কারণে হাসিনা ফ্যাসিস্ট পতন হয়েছে, আগামীতে সব দেখা হলো শেষ, আমরা যেন দেখতে পারি বিজয়ের কোরআনের বাংলাদেশ। জোরে কোন আমিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। কারো কোনো বক্তব্য নাই তো? আর নাই? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কিয়ামত পর্যন্ত হাতীবান্ধার হাফিজি মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার জায়গা জমি দিয়ে কবরে চলে গেছে, তার সন্তান দায়িত্ব নিচ্ছে। আল্লাহ আজকে অনেকে নগদে বাকিতে দান করেছে, সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আমাদের বাপ মা যাদের কবরে গেছে, আল্লাহ আজকের মাহফিল ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার মায়েরা পর্দার অন্তরালে বসে শুনেছে, আবেদা সালিহা পর্দানিশি কবুল করো। আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সুস্থতার নিয়ামত দান করো। আল্লাহ গোটা বাংলাদেশকে কোরআনের দেশ হিসেবে কবুল করে নাও। ভারতের ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো। হাতীবান্ধার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি